হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে রেস্টুরেন্টের অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো মোয়া মাছ রান্না। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি। রেসিপিটির জন্য এখানে 2 কেজি মোয়া মাছ আমি ধুয়ে নিয়েছি। এরপরে এখানে গাজর এবং আলু কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ 1 কেজি কুচি করে কেটে নিয়েছি এবং টমেটো নিয়েছি 250 গ্রাম কুচি করে কেটে। এরপরে ধনিয়া পাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। সমস্ত উপকরণ হাতের কাছে নিয়েছি। সর্বপ্রথম একটি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিব 1 কেজি পেঁয়াজ কুচি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কেজি আলু এবং 250 গ্রাম গাজর কুচি করে কেটে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন বাটা। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা হাফ কাপ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব টেস্টিং সল্ট 1 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 400 গ্রাম পরিমাণ সয়াবিন তেল আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ এবং আলুগুলোর সঙ্গে প্রথমে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপরে মাছগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। সাধারণত আমরা রেস্টুরেন্টগুলোতে এভাবেই ছোট মাছ রান্না করে থাকি। ছোট মাছ রান্নার ক্ষেত্রে বিশেষ করে একটু সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হয়। এজন্যই একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব পানি। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে আমি দেখে নিচ্ছি। এরপরে আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। তো আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি 50 গ্রাম কাঁচামরিচ, যেহেতু আমি গুঁড়ামরিচ অ্যাড করেছিলাম। রান্নাটা আমি চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি। দেখুন, দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিনিমাম 15 মিনিট আমি ঢাকনা দেওয়া অবস্থায় রান্না করে নিব। দেখুন, ফিরে আসলাম 15 মিনিট পর। ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এখন দেখে নিব রান্নাটি কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন রান্নার থেকে পানি বের হয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা এবং টমেটো কুচি। এখানে 50 গ্রাম ধনিয়া পাতা আমি অ্যাড করেছি এবং 250 গ্রাম টমেটো কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা শুকিয়ে আসলেই রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, একটু পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। ঘন ঘন লাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। বাষ্পর কারণে গুঁড়া মশলাগুলো দেখা যাচ্ছে না। দেখুন, আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটিকে সম্পূর্ণ করে নিব। এই গুঁড়া মশলাগুলো নামানোর আগ দিয়ে অ্যাড করাই ভালো, এজন্য আমি শেষের দিকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে দেখুন পানিগুলো শুকিয়ে এসেছে। রান্নাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নামিয়ে দিব। দেখুন, কড়াইটাকে নিচে নামিয়ে নিয়েছি। রান্নাটি কত সুন্দর হয়েছে। এটিকে এখন একটি
গোল থালের মধ্যে ঢেলে নিব। দেখুন, গোল থালের মধ্যে ঢেলে এটিকে সমান করে রেখে কাস্টমারের কাছে সার্ভ করব। সেই সাথে তৈরি হয়ে গেল আজকে রেস্টুরেন্টের মোয়া মাছ রান্নার রেসিপি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।